জয় শ্রীকৃষ্ণ। সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওতে আমি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 12 এবং 13 এই দুইটি শ্লোক আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরতে চলেছি। এর পূর্ববর্তী 11 নং শ্লোকে আমরা পেয়েছিলাম দুর্যোধন পিতামহ ভীষ্মকে প্রসন্ন করবার জন্য নিজ সৈন্যদলের সমস্ত মহারথীদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা সবাই সকলে নিজ নিজ স্থানে দৃঢ়তাপূর্বক অবস্থান করে পিতামহ ভীষ্মকে চতুর্দিক থেকে রক্ষা করুন। এর কারণ হলো, যখন ভীষ্ম যুদ্ধ করবেন তখন যেন কোনো বৃহদার দিয়ে শিখণ্ডী তার সামনে এসে না পড়েন, সেটা যেন তারা লক্ষ্য রাখেন। যদি শিখণ্ডী এসে পড়েন তাহলে ভীষ্ম তার উপর কোনো অস্ত্রাঘাত করবেন না, কারণ শিখণ্ডী পূর্বজন্মে নারী ছিলেন এবং এই জন্মেও তিনি প্রথমে নারী ছিলেন, পরে পুরুষে রূপান্তরিত হয়েছেন। তাই ভীষ্ম একে নারী বলেই মনে করেন এবং সেই জন্য শিখণ্ডীর সঙ্গে যুদ্ধ করবেন না বলে তিনি প্রতিজ্ঞা করেছিলেন। এই শিখণ্ডী শিবের বরে ভীষ্মকে বধ করবার জন্যই জন্মগ্রহণ করেছেন। সুতরাং শিখণ্ডীর থেকে ভীষ্মকে রক্ষা করতে পারলেই তিনি অন্য সকলকে বধ করতে পারবেন। তাতে আমরা নিশ্চিতভাবে জয়লাভ করব। এই জন্যই দুর্যোধন সমস্ত মহারথীকে ভীষ্মকে রক্ষা করবার জন্য বলেছিলেন। তো এবারে আমরা 12 নং শ্লোকে কি দেওয়া হয়েছে দেখে নেব। দ্রোণাচার্য কোনো উত্তর না দেওয়ায় দুর্যোধনের উৎসাহ ভঙ্গ হলো দেখে ভীষ্মের স্নেহ ভালোবাসার অভিব্যক্তি সঞ্জয় এই শ্লোকে জানালেন। এই শ্লোকে বলা হয়েছে, তৈস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধঃ পিতামহ সিংহো নাদম বিনোদচ্ছৈ শঙ্খম দদ্মৌ প্রতাপবান। এই শ্লোকের অর্থ হলো, দুর্যোধনের হৃদয়ে আনন্দ আনয়নের জন্য কুরুবংশীয় বৃদ্ধ প্রভাবশালী পিতামহ ভীষ্ম সিংহের মতো গর্জন করে উচ্চস্বরে শঙ্খ বাজালেন। তো ব্যাপারটা হলো, দ্রোণাচার্যকে অনেক ছল ছাতুরি করে, অনেক চালাকি করে দুর্যোধন নিজের পক্ষে বসে এনে কৌরব পাণ্ডবদের বিপক্ষে উত্তেজিত করতে চেয়েছিলেন। কিন্তু দ্রোণাচার্যের সাথে দুর্যোধনের যে সম্পর্ক ছিল সেটা ছিল গুরু শিষ্যের সম্পর্ক। এই হিসাবে তিনি কৌরবদের যেভাবে দেখতেন পাণ্ডবদেরও সেই একই চোখে দেখতেন। কিন্তু ভীষ্মের সাথে দুর্যোধনের সম্পর্ক ছিল স্নেহ ভালোবাসার সম্পর্ক, এবং দুর্যোধনের যে চাতুর্য, সেই চাতুর্যতা গুরু দ্রোণাচার্য বুঝতে পেরেছিলেন এবং তিনি তেমন একটা গুরুত্ব না দেওয়ায় ভীষ্মের মনে একটু স্নেহ ভালোবাসার উদ্রেক হয়েছে এবং ভীষ্মের স্নেহ ভালোবাসার ফলে তিনি দুর্যোধনের হৃদয়ে আনন্দ উৎপন্ন করবার জন্য তিনি শঙ্খ বাজালেন। তো এবারে তৈস্য সঞ্জনয়ন হর্ষম এই ওয়ার্ডগুলোর ব্যাখ্যা আমরা পড়ব। যদিও দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপাদন করাতে শঙ্খধ্বনিরূপ ক্রিয়া হলো কার্য এবং শঙ্খের ধ্বনি হলো কারণ, সেই জন্য এই স্থলে শঙ্খধ্বনির বর্ণনার আগে এবং হর্ষিত হওয়ার বর্ণনা পরে করা উচিত ছিল। অর্থাৎ এখানে শঙ্খ বাজিয়ে দুর্যোধনকে উৎফুল্ল করেছিল, এরূপ বলা উচিত ছিল, কিন্তু এখানে তা বলে বলা হয়েছে দুর্যোধনকে হর্ষান্বিত করবার জন্য ভীষ্ম শঙ্খধ্বনি করলেন। এর দ্বারা সঞ্জয় বুঝাতে চাইলেন পিতামহ ভীষ্মের শঙ্খধ্বনি শোনামাত্র দুর্যোধনের হৃদয় আনন্দিত হয়ে উঠবে। ভীষ্মের এই প্রভাবটি বুঝবার জন্যই সঞ্জয় পরে প্রতাপবান বিশেষণটি যোগ করেছেন। কুরু বৃদ্ধ, যদিও কুরুবংশীয়দের আয়ুর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে বৃদ্ধ বাল্মীক, যিনি ভীষ্মের পিতা শান্তনুর ছোট ভাই ছিলেন, ভীষ্মের চেয়ে বয়োবৃদ্ধ ছিলেন। তবুও কুরুবংশে যত বৃদ্ধ এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন তাদের সবার মধ্যে ভীষ্ম ধর্ম এবং ভগবান সম্বন্ধে বিশেষভাবে জ্ঞানী ছিলেন। তাই জ্ঞান বৃদ্ধ হওয়ায় সঞ্জয় ভীষ্মকে কুরুবৃদ্ধ বিশেষণে ভূষিত করেছেন। এর পরের শব্দটি হলো প্রতাপবান। ভীষ্মের ত্যাগের খুব প্রভাব ছিল, ইনি কাঞ্চন কামিনী ত্যাগ করেছিলেন, অর্থাৎ তিনি রাজ্য গ্রহণ করেননি এবং বিবাহ করেননি। ভীষ্ম যেমন
অস্ত্র চালনায় নিপুণ ছিলেন, তেমনি শাস্ত্রজ্ঞানেও অসামান্য ছিলেন। তার এই দুটি গুণেরই প্রভাব তখনকার ব্যক্তিদের উপর পড়েছিল। ভীষ্ম একা যখন তার ভাই বিচিত্রবীর্যের জন্য কাশীরাজের ৩ কন্যাকে স্বয়ম্বর সভা থেকে অপহরণ করে নিয়ে এসেছিলেন, সেই সময় স্বয়ম্বর সভায় উপস্থিত সকল ক্ষত্রিয় যোদ্ধা একযোগে তাকে আক্রমণ করেন, কিন্তু ভীষ্ম একাই তাদের সকলকে পরাজিত করেন। যে গুরুর কাছে ভীষ্ম অস্ত্রবিদ্যা শিক্ষা করেন, সেই পরশুরামের কাছেও তিনি হার স্বীকার করেননি। সুনিপুণ অস্ত্র চালনায় তার ক্ষত্রিয়দের উপর খুব প্রভাব ছিল। ভীষ্ম যখন শরশয্যায় শায়িত ছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, ধর্ম সম্বন্ধে যদি কোনো জিজ্ঞেস থাকে তাহলে আপনি ভীষ্মের নিকট জিজ্ঞাসা করতে পারেন, কারণ শাস্ত্রজ্ঞানের সূর্য অস্তাচলে যাচ্ছেন, অর্থাৎ ভীষ্ম ইহলোক থেকে বিদায় নিচ্ছেন। এইভাবে শাস্ত্রের বিষয়ে তার অপ্রতিহত প্রভাব ছিল। এবারে পিতামহ এই পদটির বিষয়ে এই মনে হয় যে দুর্যোধন চতুরতার দ্বারা দ্রোণাচার্যকে যা বলেছিলেন, দ্রোণাচার্য তার কোনো উত্তর দেননি। তিনি ভেবেছিলেন যে দুর্যোধন চাতুরি করে আমাকে প্রভাবিত করতে চাইছে, সেই জন্য তিনি চুপ করেছিলেন। কিন্তু পিতামহ অর্থাৎ ঠাকুরদা হওয়ার সুবাদে ভীষ্ম দ্রোণাচার্যের চাতুরির মধ্যে তার ছেলে মানুষই লক্ষ্য করেছিলেন। সেই জন্যই পিতামহ ভীষ্ম দ্রোণাচার্যের মতো চুপ করে না থেকে দুর্যোধনের ছেলে মানুষই ভাবকে আনন্দিত করবার জন্য শঙ্খধ্বনি করলেন। সিংহনাদম বিনদ্যচ্ছৈ শঙ্খম দদ্মৌ। এই কথাগুলোর ব্যাখ্যা হলো, সিংহের গর্জন শুনে হাতি ইত্যাদি বড় বড় পশু যেমন ভীত সশস্ত্র হয়, তেমনি তেমনি গর্জনের দ্বারা সকলে যেন ভয় বিহ্বল হয় দুর্যোধন দুর্যোধন খুশি হয়। এই ভাবনায় দ্বারা পরিচালিত হয়ে ভীষ্ম সিংহের মতো গর্জন করে জুড়ে শঙ্খ বাজিয়েছিলেন, কিন্তু ভীষ্ম দুর্যোধনকে বিমর্ষ দেখে কৌটুম্বিক স্নেহবশে শঙ্খধ্বনি করলেন। তো এবারে ১৩ নং শ্লোকে কি বলা হয়েছে, পিতামহ ভীষ্ম শঙ্খ বাজানোয় কি হলো, পরের শ্লোকে তা সঞ্জয় জানাচ্ছেন। ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ প্রণবানক গোমুখঃ সহসৈবাদ্যহন্যন্ত সশব্দস্তমূলোऽভবৎ। তারপর শঙ্খ, ভেরী, ঢোল, মৃদঙ্গ, নরসিংহা আদি সমস্ত বাদ্য একসঙ্গে বেজে উঠল। এই সম্মিলিত শব্দ ভয়ঙ্কর শোনালো। ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ প্রণবানক গোমুখঃ। তো এই লাইনটির ব্যাখ্যা হলো, ভীষ্ম যদিও যুদ্ধারম্ভ ঘোষণা করে শঙ্খধ্বনি করেননি, তিনি দুর্যোধনকে প্রসন্ন করবার জন্য শঙ্খ বাজিয়েছিলেন, কিন্তু কৌরব সৈন্যগণ ভীষ্মের শঙ্খ বাজাবার কারণ হিসাবে যুদ্ধ ঘোষণা বলে ধরে নিয়েছিল। তাই ভীষ্ম শঙ্খধ্বনি করায় কৌরব সেনাদের শঙ্খ ইত্যাদি সমস্ত বাদ্য একসঙ্গে বেজে উঠল। তো এবারে আমরা শঙ্খ এই জিনিসটির তাৎপর্য জানবো, এই বিষয়ে জানবো। এর উৎপত্তিস্থল হলো সমুদ্র। এটি দেবতাদের পূজায় লাগে এবং আরতি ইত্যাদিতে ব্যবহার করা হয়। মাঙ্গলিক কর্মে এবং যুদ্ধের প্রারম্ভে এটি মুখের ফুৎকারে বাজানো হয়। নাকাড়াকে ভেরি বলা হয়। বড় নাকাড়া নহবত নামে পরিচিত। নাকাড়া লৌহ নির্মিত এবং মহিষের চর্মে আচ্ছাদিত এবং কাষ্ঠদণ্ড দ্বারা বাজানো হয়। এটি দেবদ্বার এবং রাজার দুর্গে রক্ষিত হয়। উৎসব এবং মাঙ্গলিক কর্মে এটি বাজানো হয়ে থাকে। রাজোদ্বারে এটি প্রত্যহ বাজানো হয়। ঢোলকে বলা হয় প্রণব। এটি লৌহ বা কাষ্ঠ নির্মিত হয় এবং ছাগ চর্মে আচ্ছাদিত থাকে এবং হস্ত বা কাষ্ঠদণ্ড দ্বারা এটি বাজানো হয়। এটি আকারে ছোট, ঢোলকের মতো, কিন্তু ঢোলকের থেকে বড় হয়। কোনো কর্মের প্রারম্ভে এটি বাজানো গণেশের পূজার সমান এবং মাঙ্গলিক কার্য বলে মনে করা হয়। আনক বলা হয় মৃদঙ্গকে। এটির অপর নাম হলো পাখোয়াজ। আকারে এটি কাষ্ঠ নির্মিত ঢোলকের ন্যায়। এটি মৃত্তিকা নির্মিত ও চর্ম আচ্ছাদিত এবং এটি বাদিত হয় হস্ত দ্বারা। নরসিংহাকে বলা হয় গোমুখ। এটি সর্পের ন্যায় বক্রাকার এবং মুখটি গরুর ন্যায়। এটি মুখের ফুৎকার দ্বারা বাদিত হয়। সহসৈবাভ্যহন্যন্ত। এই শব্দটির অর্থ হলো, কৌরব সৈন্যদের যুদ্ধোন্মাদনা প্রবল ছিল, তাই পিতামহ ভীষ্মের শঙ্খ বেজে উঠতেই কৌরব সেনাদের সমস্ত বাদ্য সঙ্গে সঙ্গে বেজে উঠল
এগুলি বাজাতে একটুকু দেরি হয়নি এবং বাজাতে কোনো পরিশ্রম অনুভূত হয়নি। শব্দস্তমূলো ভবৎ। পৃথক পৃথক ভাবে নানা ব্যূহে দণ্ডায়মান কৌরব সৈন্যদের শঙ্খ ইত্যাদি বাদ্য ভয়ঙ্কর শব্দ করে বেজে উঠল, অর্থাৎ সেই শব্দের ঝঙ্কার প্রচণ্ড ভাবে প্রতিধ্বনিত হতে লাগলো। তো এই অধ্যায়ের প্রারম্ভেই ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন যে যুদ্ধক্ষেত্রে আমরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করলো। তাই সঞ্জয় দ্বিতীয় শ্লোক থেকে ত্রয়োদশ শ্লোক পর্যন্ত ধৃতরাষ্ট্রের পুত্রগণ কি করলো তারই উত্তর দিলেন। এবারে এর পরবর্তী 14 নং শ্লোক গুলোতে পাণ্ডুর পুত্রগণ কি করলো এই উত্তর আমরা পাবো। পরবর্তী ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।